তো একটু নতুন কাপড় পরে ইকা সকলের সামনে দিয়ে ঘুরে বেড়াতে পারবো লালা? হ্যাঁ, সবাইকে না দিলে তো আর তোমার যাত্রাই থাকবে না। তার লিখে তো বলছি। আর মুদিকার ঘরে সকলের লিখে, তারপরে রূপু দিদি আর্য দাদা বাবু ওদিকে লিখতে তো নতুন কাপড় গুলো কিনতে হবে। ওঠি বাবা, আরে কি হয়েছে রে? কিছু না। বস। একটু মাথাটা ঘুরে গেল। তা তোমার দিক থেকে কজন হচ্ছে মোটামুটি শুনি? বেশিলা। হি মা, দেখেছিস? আরে দুর্গা কুমারদের লোকগুলোর কথা তো ভুলেই যাচ্ছে। হ্যাঁ, তোদেরকে বলবো ওরা মুখে কত ভালো মানছে বলতো। হ্যাঁ তাও তো। কিন্তু এতজন লোককে তুমি ঘুরে ঘুরে একা ডাকবে কি করে বলো তো? সেই সব বুদ্ধি মোর আনছে। কি বুদ্ধি যদি দয়া করে একটু বলো। না, সেগুলো নিয়ে এখন মুখ উঠাতেই বলতে চাইলে, আর কাউকে ভুলতেও চাইলে। এই সেরেছে এবারে। কিছু বললি না, কিছু না। দেখ, একটু কথা তোকে বলছি, তো যাবে কিলা মুখে পরিষ্কার করে শুধু বুলেটও দি। আর তুই যদি মুখে এই জিনিসগুলো কিনে তো লাও দিস, কিনে দেবার লেগে আরো লোক তো আনছিল। ও, তার মানে আমি কিনে না দিলে তোমার কেনাটা হবে? মানে তুমি আর তোমার ঘোষ ডাক্তার মিলে ঠিক করে রেখেছো, তাই তো? একটু তো পরবের দিন বল, নতুন কাপড় পরে সকলে মিলে একসঙ্গে লাচা গানাটা করবো, কত মজা হবে। আর তা বাদে মো যখন চুলেটা যেছি, যাবার আগুতে মো চাই যে সকলকে একটু করে নতুন বস্ত্রটা দিয়ে যাবো। বুঝেছি। যাকে কখন যেতে চাও বলো? আরে মোরা তো রেডি আনছি। মুড়া মানে আর কি? মোরা মানে মুদিকার ঘর থেকে বড় দাদাবাবু আর দিদিমণি, আর ওদিকে রূপদিদির ঘর থেকে রূপদিদি, কারণ আর্য দাদাবাবু তো টুকটু থেকে আসতে পারবে। আরে বড়ই ট্র্যাজেডি আর্যর। কি বললি? ট্র্যাজেডি না, এরকম গণজাগরণ মঞ্চে শরিক হতে পারলো না ও, ট্র্যাজেডি তো বটেই। ফের তামাশাটা করছিস তো? আরে না, তামাশা কি আর। ঠিক বুঝতে পারছি, ভবিষ্যতের কথা চিন্তা করে যে কটা টাকা জমিয়েছিলাম সেই সব কটা টাকাই মানে ভালো কাজে খরচ হবে আর কি। তুই না মিলা ভালো তো আনছিস, জানিস তো? জানি। তুই একেবারে সকলের যে সিরা মরদ তো আনছিস মোর। হ্যাঁ। আচ্ছা, এই জন্য কোনো পুরস্কার হবে না? কি বটে? সান্ত্বনা পুরস্কার, আর তো কিছু পাওয়া যাবে না? ও, চোখটা বুঝা কিনে বুঝবো। আরে কি হলো? দানটা ফেরত দিতে হবে, না হলে পূর্ণ হবে কি করে বলো তো? আল্লাহ মোর কোনো ফেরত চাই না। আরে মোর ফেরত চাই না, আল্লাহ জুয়ারে ভাসাবে দুহারে, বাঁধন খুলে দাও, ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও, প্রেমের জুয়ারে ভাসাবে দুহারে, বাঁধন খুলে দাও, ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও। শর্মিলাদি, তুমি ঠিক পাক্কা 2 বছর পর জার্মানি থেকে ফিরলে, কি এক্সপিরিয়েন্স করলে সেটা বলো, আমি সব শুনবো আজকে। আমি তো অ্যাকচুয়ালি আমার পেপারের লেখাটা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আর তোকে কি বলবো কমলিকা, ওখানকার ওয়েদার এত ভালো না। আর এখন কি মনে হয় যে আমি যদি তো সঞ্জীবদার সঙ্গে না যেতাম, আমার বোধহয় এই থিসিস পেপারটা এত ভালো করে শেষ করতেই পারতাম না। আর কি করলে বলো? জানো শর্মিলাদি, তুমি যে কদিন কলেজে ছিলে না, আমাদের কলেজটা একেবারে প্রাণহীন হয়েছিল। তাই? যখন তখন স্টাফ রুমে আলু কাবলি ফুচকা এনে খাওয়া, বৃষ্টি হলে স্টাফ রুমের দরজা জানলা বন্ধ করে হঠাৎ করে নেচে ওঠা, এগুলো শর্মিলাদি ছাড়া আর কে করবে কলেজে? আমিও খুব মিস করতাম সবাইকে ওখানে। তবে হ্যাঁ, সব থেকে বেশি মিস করতাম তোকে। আর সেই জন্যে আজকে কলেজে জয়েন করেই তোকে নিয়ে বেরিয়ে পড়লাম। কি খাবে বলো? আজ আমি একটাও কথা বলবি না। আপনি 2টো চিকেন ক্লিয়ার স্যুপ দিন আর 1 প্লেট প্রন পকোড়া। ওকে ম্যাম। আদার সফট ড্রিঙ্কস। ওকে। এটা কি হলো? আমি বড় না?
বড় বলে সবসময় সুযোগ নিতে হবে বুঝি? মোটেই না, আমি কখনো বড় বড় কোনো সুযোগ নিই না তো। তবে হ্যাঁ, এখন আমি আমার সব বড়ত্বকে দূরে সরিয়ে রেখে তোর সঙ্গে অর্চির এই বিয়ের পরে 2 বছরে কী কী ডেভেলপমেন্ট হলো সব শুনবো। শর্মিলাদি যখন বিদেশে যায় তখন আমার আর অর্চির সম্পর্কটা ভাঙেনি। আমি তখন অর্চিদের বাড়িতে ছিলাম, কিন্তু আজ 2 বছর বাদে প্রথম দিনেই শর্মিলাদিকে 2 বছরের ঘটে যাওয়া এত ঘটনা বলবো কি করে? কি রে, কি হলো? অর্চিকে ছাড়া এসেছিস বলে কষ্ট হচ্ছে না রে? যা, এবার বলতো আসল কথাটা। এতদিনেও একটা ছানাপোনা আসছে না কেন? আর কত দেরি? নাকি তোরা দুজনে ঠিক করেছিস যে আগামী 5 বছরের মধ্যে কিচ্ছু হবে না, ততদিন তোরা নিজেরা শুধু এনজয় করবি? কি রে, কিছু বল। আমার কিছুই বলার নেই আজ, কিচ্ছু না। আমি যে কনসিভ করেছি সে কথাটাও বলতে চাই না আমি এখন কাউকে। কি রে, কথা বল। আচ্ছা কমলিকা, তোর চোখের কোলে এরকম কালি পড়েছে কেন বলতো? তোর শরীর টরীর ঠিক আছে তো? আমাকে কিছু লুকোচ্ছিস না তো? নাকি অর্চি এখনো রাতে ঘুমোতে দেয় না? আর লজ্জা পেতে হবে না। নে খা তো, ভালো করে খা। আর শোন, অর্চিকে নিয়ে কবে আমার বাড়িতে আসবে সেটা কিন্তু জানাবি। দিন যাব। এরকম ইনডেফিনিট আনসারে শর্মিলা গাঙ্গুলিকে খুশি করা যায় না। কবে আসবি ঠিক করে বল। আচ্ছা, তুই বরঞ্চ অর্চির নাম্বারটা আমাকে দে তো, আমি ওর সঙ্গে ফোনে কথা বলে নিই। না না, তার দরকার নেই, আমি ওকে বলে দেবো। বাবা, ভয় নেই, আমার অনেক বয়স হয়েছে রে। শর্মিলাদি প্লিজ, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ভাইয়া, সবার আগে একটা সফট ড্রিঙ্ক অর্ডার করো, ভীষণ ভীষণ তেষ্টা পেয়েছে। আর আমার যে পুরো দিনটাই গেল, সব কাজ নষ্ট হলো। আচ্ছা, এগুলো এগুলো কেন নিচে রাখো না, নিচে। সর্বনাশ, এখন কি হবে? এই একই রেস্টুরেন্টে তো ওরাও এসেছে। ওদের কি এখন কি কোনো ফেস্টিভ্যাল আছে? এত কেনাকাটা, পুজোর তো অনেক দেরি। ও, 22শে জুলাই আসছে, মানে অর্চি আর বাহার ম্যারেজ অ্যানিভার্সারি। সেই জন্য কি এত কেনাকাটা? অর্চি তাহলে বাড়ির সকলের সঙ্গে দোকানে গিয়ে কেনাকাটাও করে, ভালো। কিন্তু আমি এখন কি করে শর্মিলাদিকে ম্যানেজ করব? হায় ভগবান, চিরকাল কি এই আমার নিয়তি যে বারবার একই জায়গায় দেখা হয়ে গিয়ে এইভাবে অপ্রস্তুত হতে হবে আমাকে? এই যে বাহারানি, যে কদিন থাকবে তোমার বরকে একটু সামলে রেখো, কেমন? ছুঁয়ে ছুঁয়ে থাকো, ছুঁয়ে ছুঁয়ে থাকো, ছুঁয়ে থেকে একটু ঠান্ডা করে রাখো। আমরা কিন্তু কেউ তোমার বরের দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম। বাবা, যা খেল দেখালো তোমার মরদ। আসলে মোর মরদ এমনিতে ভালোই, শুধু একটু রাগে পাড়া আনছে।
তাহলে কি আর করা যাবে ফুল? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু